বৃহস্পতিবার রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তি শীর্ষক কর্মশালা একযোগে অনুষ্ঠিত হয় মানিকগঞ্জ, নরসিংদী ও মুন্সিগঞ্জ জেলায়। কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ৩১ দফা সহ নানা ইস্যুতে উপস্থিত নেতাকর্মীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তিনি। সংসদে ইনশাআল্লাহ সংখ্যাগরিষ্ঠতা থাকে আমাদের। আমরা যেমন বলেছি, একজন ব্যক্তি পরপর দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না। প্রধান অতিথির বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, দায়িত্ব পেয়ে দেশের উন্নয়নে অতীতে বিএনপি ভালো কাজ করার চেষ্টা করেছে, ভবিষ্যতেও করবে। ৩১ দফা বাস্তবায়নে নেতাকর্মীদের জনগণের পাশে থাকার নির্দেশনাও দেন তিনি। এটি গণতন্ত্রের পক্ষের যুদ্ধ, এটি স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষের যুদ্ধ। এই যুদ্ধে যদি জয়ী থাকতে হয়, অনবরত আমাদেরকে সংগ্রাম চালিয়ে যেতে হবে। দিন শেষে আপনাকে ওই জনগণের পিছে, মায়ের পিছে যেরকম ১ টাকা ২ টাকা যেন বনবন করে ঘুরতাম, আপনাকে জনগণের পিছে বনবন 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 করে ঘুরতে হবে আপনাকে। এছাড়া কোনো উপায় নাই। ভেতরে বাইরে সব জায়গায় দেশ নিয়ে ষড়যন্ত্র হচ্ছে উল্লেখ করে দেশের স্বার্থ রক্ষায় জনসমর্থিত সরকারের গুরুত্ব তুলে ধরেন তারেক রহমান। এই দেশে যদি একটি দুর্বল, জনসমর্থনহীন সরকার, যারা জনগণকে রিপ্রেজেন্ট করে না, এরকম সরকারকে যদি ক্ষমতায় রাখা যায়, তাহলে এই দেশ থেকে অনেকে অনেক কিছু লুটে পুটে নিয়ে যেতে পারবে। বাট জনগণের সমর্থিত, যারা জনগণের কথা বলবে, জনগণের কথা চিন্তা করবে, যারা দেশের কথা বলবে, দেশের কথা চিন্তা করবে, এরকম কেউ যদি দেশ পরিচালনার দায়িত্বে থাকে, তখন দেশের স্বার্থ, জনগণের স্বার্থ নিরাপদ থাকবে। জনগণের অধিকার নিশ্চিতের যেই বাংলাদেশ গড়তে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে প্রাণ দিতে হয়েছে, খালেদা জিয়াকে মৃত্যুর মুখে দাঁড়াতে হয়েছে, সেই বাংলাদেশ গড়তে দলের নেতাকর্মীদের সর্বাত্মক প্রস্তুতি নেয়ার আহ্বানও জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। কঠিন কাজ, কাজেই সেই কঠিন কাজটি জন্য আমাদেরকে প্রস্তুত হতে হবে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা।